আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকে কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড, এখান থেকে অনেকগুলো দরজা আমার গায়েতে উঠবে, 3 ফিট দরজা উঠবে। তো দরজাগুলো আমার গায়েতে লোড হচ্ছে। হঠাৎ করে দেখি যে যমুনা টিভির সাংবাদিকেরা চলে আসছে, আয়সা আমাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার গায়ে থেকে তেল আসে? তো আমি যে বলছি ভাই এটা আমার তেলের গাড়িটা গ্যাসের গাড়ি। তো যাই হোক উনি চলে যাচ্ছে, আমি একটু হালকা ভিডিও করলাম। তো আমার ফাটে গাড়িতে উঠছে, ওঠার পর এখন আমরা চলে যাবো সুজন ভাইয়ের দোকানে। তো হঠাৎ করে কোর্ট বিল্ডিং আসছি, এখানে দেখি যে অনেকগুলো গাড়ি জামে আটকে রয়েছে। তো ওরা জামে বসে থাকুক, আমি অবশ্যই চলে আসলাম সুজন ভাইয়ের দোকানে। এখান থেকে হালকা কিছু মাল আছে, মালগুলো উঠাইতেছি। এখন হায়দ্রাবাদ শাহসাগর গাড়িতে মালগুলো উঠাচ্ছে। তো এখান থেকে সামনে চলে যাবো, এখান থেকে কিছু মাল উঠবে। তো আমার আজকে গাড়িতে মাল উঠবে 3 জায়গা থেকে। তো যাই হোক এখানে চলে আসলাম, এখান থেকে 5 গুলো উঠবে, 5 তারপর আর বিভিন্ন ধরনের টাঙ্কি মাঙ্কি আছে, এগুলো উঠবে। তো যাই হোক আসার পরে কিছুক্ষণ পরে গাড়িতে মালগুলো লোড টোড হয়ে গেছে। এখন আল্লাহ আমরা গাড়িটা আনতেছি। এখন সবাই দেখতে থাকেন কোথায় যাচ্ছি। আজকে আপনারা আমার সাথে থাকুন, ঠিক আছে। আমি একা কেন যাই বিপদে পড়বো, আজকে আপনারা আমার সাথে চলেন, আজকে আপনারা বিপদে পড়বেন। তো আজকে বলতে বলতে চলে আসলাম আমাদের ফেনী ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজের ওয়েদার দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। সুন্দর করে একটা ভিডিও নিলাম, একটা সুন্দর করে একটা ফুটেজ নিলাম। তো যাই হোক বলতে বলতে চলে আসলাম ফেনী সদর হাসপাতাল মতো। এখানে আসলে তো প্রায় সময় জাম থাকবে আল্লাহর রহমতে। তো এই ভিডিওটা হচ্ছে আমার এক প্রবাসী ভাইয়ের জন্য, উনি বলছে উনার এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো বলতে বলতে চলে আসলাম ফেনী পলিটেকনিক্যাল কলেজ। তো পলিটেকনিক্যাল কলেজ থেকে আমরা চলে যাবো পরশুরামের রোডে। তো পরশুরাম তো আমি যাবো না, আমি যাবো মুন্সিহাট থেকে বসন্তপুর একটা জায়গার নাম। তো সোজা গেছে ছাগলনাইয়া, বামে গেছে পরশুরাম রোড। তো পরশুরাম রোডে ঢোকার পরে সুন্দর একটা ফুটে দিলাম, এটা হচ্ছে ফলেশ্বর রাস্তার মাথা। তো ফলেশ্বর রাস্তার মাথা থেকে এখন বলতে বলে চলে আসলাম কাজীরবাগের কাছে, ইকো পার্কের সামনে। তো আপনারা এখানে আসবেন, ঘুরে ফিরে যাবেন। আমাদের ফেনীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আসবেন ঘোরাফেরা করবেন। তো এটা হচ্ছে বর্তমানে চলে আসলাম বন্ধুয়া ব্রিজের উপরে। এখানে দেখি হঠাৎ করে আমার এক বন্ধু গাড়ি দাঁড়া রয়েছে। তো আসলে আমার দাঁড়ানোর সময় নেই, আমি চলে যাচ্ছি মুন্সিহাট থেকে বসন্তপুর। তো বসন্তপুর যাওয়া পর্যন্ত আমার ভালোবাসার মানুষদেরকে আজকে আমি আমার সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো হঠাৎ করে সামনে দেখলাম যে এক টাকালা মামা অনেকগুলো বাঁশ নিয়ে যাচ্ছে কাকে বাঁশ দেওয়ার জন্য। তো যাই হোক মামা বাঁশ দেখ, আমি আমার মতো করে চলে যাচ্ছি। সুন্দর করে দেখতে, কত সুন্দর প্রকৃতির দৃশ্য আমি দেখতেছি আর গাড়ি চালাচ্ছি, ভালো লাগতেছে আমার কাছে অনেক। তো টাকালা মামা তো মুন্সিহাট বাজারে বাঁশগুলো এনে দিছে, জাম লাগে। তো যাই হোক জামটা অনেক কষ্ট করে খরচ করার পর এখন বলে যাচ্ছি বসন্তপুর। তো আমার ফাটি বলতেছে আপনি গাড়িটা চলে করেন, আমরা ডাইনে ঢুকবো, বসন্তপুর রাস্তা চলে আসে। তো যাই হোক আমার কাছে শুনে ভালো লাগছে, অনেকক্ষণ পরে চলে আসলাম বসন্তপুর রাস্তায়। তো যাই হোক বলতে বলতে আমি আমার মতো করে চিলমুড়ে গাড়ি চালাচ্ছি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে প্রকৃতির দৃশ্যগুলো, আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। গ্রাম থেকে আসলাম আমি এই দৃশ্যগুলো ভিডিও করে। তো যাই হোক বলতে বলতে আমি চলে আসলাম পদ্মা সেতুর উপরে। এটা তো পদ্মা সেতু না, এটা ছোট্ট একটা কালভার্ট। তো যাই হোক কালভার্টটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো, আমি একটা সুন্দর করে ভিডিও নিলাম। তো আমি বলতে বলতে চলে আসলাম একটা বেরিবাদ। তো আমি এখন বেরিয়ে উঠে গেলাম, বেরিয়ে উঠে পরে যাই হোক রাস্তার যে অবস্থা, আরে আল্লাহ রে আল্লাহ, সামনে একটা টমটম সাইড রুমে, এই রাস্তাও নাই, ঠিক আছে। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলছি আমি একা কেন বিপদে পড়বো, আজকে আপনাদেরকে বিপদে ফালাবো। তো যাই হোক অনেক কষ্ট ফাটির বাড়ি চলে আসলাম। এখন গাড়িতে মালগুলো আনলোড করবে। পরে ফাটি আমাকে বলতেছে ভাই আপনি ঘরে বসেন, ঘরে বসে একটু সবার টবার খান। তো যাই হোক সবার টবার খাইতে খাইতে এদিক থেকে গাড়িতে মালগুলো আনলোড হয়ে গেছে। আমার কাছে অনেক ভালো লাগলো এদিকে আসার পরে, আবার একটু খারাপও লাগছে, কারণ আমি জায়গাটা চিনতে পারি না, লোকেশন আমাকে বলছে কিন্তু আমি ভালো করে বুঝতে পারি না, তার জন্য এই বিপদে পড়ছি। তো যাই হোক রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ, এদিকে আসার পরে আমার কাছে অনেকটা খারাপ লাগছে, আবার একটু ভালো লাগছে। তো যাই হোক ভিডিওটা কেমন হয় সবাই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।